বিসমিল্লাহির রহমানির রহিম। প্রোগ্রামিং এসেনশিয়ালস 666 3 অন সাবজেক্টের চ্যাপ্টার 1 এর কিছু আজকে আমরা বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলছি যে কম্পিউটার কি। কম্পিউটার হচ্ছে এমন একটা যন্ত্র, আশ্চর্যজনক যন্ত্র, যেটা মানব জীবনে প্রায় সকল সমস্যার সমাধান করে থাকে। কম্পিউটার দুইটা অংশ নিয়ে গঠিত। মূলত কম্পিউটারের দুইটা অংশ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা হচ্ছে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। কম্পিউটারের যে সকল যন্ত্রাংশ আমরা দেখি কম্পিউটারের ভিতরে বাইরে, এগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার বলা হয়। আর সফটওয়্যার হচ্ছে যে এই কম্পিউটারকে চালানোর জন্য কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা বা সংকেত বা কোড, এই এই সংকেত বা এই কোডগুলোকেই বলা হয় সফটওয়্যার। হার্ডওয়্যার কিভাবে কাজ করবে এই সফটওয়্যার তা নির্দেশ করে দেয়। সফটওয়্যারই নির্ণয় করে দেয় যে এই হার্ডওয়্যারটা কিভাবে কাজ করবে। অর্থাৎ কম্পিউটার চালানোর জন্য মূলত দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে যেমন হার্ড ডিস্ক, এরপরে র্যাম, রম, এরপরে সিডি, এরপরে পাওয়ার সাপ্লাই। এগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। আর সফটওয়্যারের উদাহরণ যেমন অপারেটিং সিস্টেম। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, এরপরে বিভিন্ন ধরনের অ্যাপস আছে। অ্যাপস বলতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বোঝায়। অ্যাপস বলতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন গুগল ক্রোম, এরপরে মাইক্রোসফট অফিস, এরপরে ফায়ারফক্স, এরপরে মজিলা ফায়ারফক্স, এরপরে আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। এগুলোকে বলা হয় সফটওয়্যার। তো আমরা মূলত এই সফটওয়্যার গুলো সম্পর্কে জানলাম। এই সফটওয়্যার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়, বিভিন্ন ভাষা দিয়ে তৈরি করা হয়। আর কম্পিউটার তার নিজস্ব একটা ভাষা আছে। কম্পিউটার এই নিজস্ব ভাষা শুধু বোঝে, কিন্তু অন্য কোনো ভাষা সে বোঝে না। কিন্তু আমরা যে কোনো ভাষা এই কম্পিউটারকে তার নিজস্ব ভাষায় রূপান্তরিত করে কম্পিউটারকে বুঝিয়ে থাকি। কম্পিউটারের বিভিন্ন ভাষা আছে, যেমন এই এই কম্পিউটারের ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, ভিজুয়াল বেসিক, সি শার্প, পার্ল, পিএইচপি, পাইথন, রুবি ইত্যাদি। এগুলো হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দ্বারা আমরা প্রোগ্রাম করে থাকি, আর হার্ডওয়্যার সেই প্রোগ্রামগুলো অনুযায়ী কাজ করে। এখন কম্পিউটার প্রোগ্রাম ও প্রোগ্রামিং কি। কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে যে কম্পিউটারে প্রদানকৃত কতগুলো ধারাবাহিক ইনস্ট্রাকশনের সমষ্টি, কতগুলো ধারাবাহিক ইনস্ট্রাকশন বা নির্দেশনার সমষ্টি, যার মাধ্যমে কম্পিউটারের এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করে আহ, মানুষের বাস্তব জীবনের প্রায় সকল সমস্যার সমাধান করা যায়। তাহলে এই কম্পিউটারের প্রোগ্রাম হচ্ছে কি যে এক ধরনের নির্দিষ্ট কতগুলো সংকেতের সমষ্টি, যেগুলা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে যেগুলো ব্যবহার করে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কোনো ধরনের প্রায় সকল সমস্যার সমাধান করতে পারি। তো বিভিন্ন ধরনের যন্ত্রাংশ যেমন মনিটর, কিবোর্ড ইত্যাদি হচ্ছে এগুলো হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের, যেমন অ্যাপস আছে, ক্যালকুলেটর, তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার। সফটওয়্যার মূলত দুই ধরনের। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার বলতে বোঝায় যে কম্পিউটার, সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রাণ। যে সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল, এটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। যেমন উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, জেনিক্স, এগুলো হচ্ছে কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার কখনোই চলবে না। আর যেগুলো আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেগুলোকে বলা হয় অ্যাপস। APPS, অ্যাপস। APP তে হলো অ্যাপ্লিকেশন, আর এস তে হলো সফটওয়্যার। এই হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার দ্বারা কম্পিউটারে বিভিন্ন কাজ করা যাবে। যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা দ্বারা আমরা বিভিন্ন কিছু লেখালেখি করি। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা, এটাতে আমরা বিভিন্ন
কিছু প্রেজেন্টেশন করি, বিভিন্ন স্লাইড তৈরি করি, এটা একটা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার দ্বারা আমরা এক এক ধরনের কাজ করে থাকি। যেমন গুগল ক্রোম, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা দ্বারা আমরা ইন্টারনেট ব্রাউজ করে থাকি। এরপরে মজিলা ফায়ারফক্স, এটা একটা ব্রাউজার, এটা দ্বারা আমরা আমরা ইন্টারনেট ব্রাউজ করে থাকি। এরপরে ইউটিউব, ইউটিউব এটা একটা ওয়েবসাইট, যদিও এটাও একটা সফটওয়্যার দিয়ে তৈরি করা হয় সফটওয়্যার, এটা দিয়ে আমরা ইউটিউবের ভিডিও দেখি। তো এগুলো বিভিন্ন ধরনের, এই ধরনের সফটওয়্যার গুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহৃত করি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এগুলা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিভিন্ন উদাহরণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড, মিডিয়া প্লেয়ার, ফায়ারফক্স, গুগল ক্রোম, অ্যান্টিভাইরাস, যেগুলো বললাম ইত্যাদি, এগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটারের জন্য কিছু কিছু ক্ষতিকর প্রোগ্রামও আছে, যেগুলো কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সমূহের ব্যাপক ক্ষতি করে থাকে। এগুলোকে বলা হয় ভাইরাস। যেমন ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ক্ষতিকর প্রোগ্রাম। ভাইরাসটা একটা ক্ষতিকর প্রোগ্রাম, ম্যালওয়্যার একটা ক্ষতিকর প্রোগ্রাম, স্পাইওয়্যার এটা একটা ক্ষতিকর প্রোগ্রাম। আর এই ক্ষতিকর প্রোগ্রামগুলোকে ধ্বংস করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয় অ্যান্টিভাইরাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন প্রোগ্রামিং। প্রোগ্রামিং হচ্ছে যে প্রোগ্রাম করার পদ্ধতি। প্রোগ্রামিং অর্থ হচ্ছে প্রোগ্রাম করার পদ্ধতি। প্রোগ্রাম হচ্ছে কতগুলো ইনস্ট্রাকশন, আর প্রোগ্রামিং হচ্ছে এই ইনস্ট্রাকশন গুলো তৈরি করার পদ্ধতি। তো কম্পিউটার ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্যার সমাধান করা। সাধারণ সাধারণত আমরা যদি বলি, তাহলে কম্পিউটার ব্যবহার করে পদ্ধতিগতভাবে সমস্যা সমাধানের প্রক্রিয়াকে বলা হয় প্রোগ্রামিং। এই এক কথায় লিখে দিলেই হবে। যে কম্পিউটারের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে বা সিস্টেমেটিক্যালি যে কোনো সমস্যা সমাধানের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি বলা হবে প্রোগ্রামিং। তো আজকে আমরা কম্পিউটার প্রোগ্রাম এবং প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করলাম। এরপর কম্পিউটার কি, কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার কি, সফটওয়্যার কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, এই বিভিন্ন সফটওয়্যার গুলো কি এবং প্রোগ্রামিং কি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আজকের আলোচনা এ পর্যন্তই। এর পরবর্তীতে আমাদের আলোচনা আমরা পরবর্তী টপিকসে আমরা যাব। আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস। আল্লাহ হাফেজ।